প্রিয় দর্শক শ্রোতা, আজ সোমবার 5 মে 2025 খ্রিস্টাব্দ, 22 বৈশাখ 1432 বাংলা, 6 জিলকদ 1446 হিজরি। আজকের যুগান্তর পত্রিকায় হেডলাইন করা হয়েছে 1400 শহীদ পরিবার নিখোঁজ, স্বাধীনতার 54 বছরেও কেউ খোঁজ রাখেনি। তালিকায় 2 বীরশ্রেষ্ঠ, 5 বীর বিক্রম ও 2 বীর প্রতীকের নাম। গেজেট ঘেঁটে তালিকা প্রস্তুত, আত্মীয়ের খোঁজে নির্দেশনা যাচ্ছে মাঠ প্রশাসনে। আমরা শহীদদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে কাজ করছি, উপদেষ্টা ফারুক আজম বলছেন। খালেদা জিয়া দেশে ফিরছেন আগামীকাল। লন্ডনে প্রায় 4 মাস চিকিৎসা শেষে আগামীকাল দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানে আজ ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। মঙ্গলবার সকাল 10:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা। মানবিক করিডোর নয়, চ্যানেল। সেমিনারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে ত্রাণ দেওয়ার জন্য জাতিসংঘ মানবিক করিডোরের প্রস্তাব করেনি, বরং মানবিক চ্যানেলের কথা বলেছে, এমন মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। হেফাজতের 84,000 নেতাকর্মীর বিরুদ্ধে ঝুলছে মামলা। শাপলা চত্বর ট্রাজেডির সেই ঘটনায় রাষ্ট্রীয় বাহিনীর নির্যাতনে জখম ও খুনের শিকার হন নিরস্ত্র হেফাজত নেতাকর্মীরা, অথচ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার তখন উল্টো হেফাজতের 3,416 জনের নামসহ 84,976 জন নেতাকর্মীর বিরুদ্ধে সারা দেশে কমপক্ষে 83টি মামলা দায়ের করে। সেই মামলায় বছরের পর বছর ধরে নিরীহ হেফাজত কর্মী ও আলেমদের জেল জুলুমের শিকার হতে হয়। এসব মামলার বেশিরভাগই এখনো ঝুলে আছে। শেখ হাসিনার নির্দেশেই আলেমদের হত্যা, মাস্টার মাইন্ড সহ 9 জনের বিরুদ্ধে তদন্ত অব্যাহত। দিনটি সামনে এলেই মানুষের বুকে কাঁপন ধরে, বিশেষ করে দেশের আপামর আলেম সমাজের হৃদয়ে শুরু হয় রক্তক্ষরণ। সাদা মনের এই মানুষগুলো সেদিন ফ্যাসিস্ট শেখ হাসিনার চাল বুঝতে না পেরে অকাতরে জীবন দিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী আর দলীয় ক্যাডারদের দিয়ে আলেমদের দমাতে গিয়ে রাজপথে রক্তে রঞ্জিত হয় সেই রক্তের ঋণ এখনো শোধ হয়নি। সেই রক্তের ঋণ এখনো শোধ হয়নি। 2013 সালের 5 ও 6 মের কথা। মতিঝিলের শাপলা চত্বরে অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের একটি সাধারণ সমাবেশ ঠেকাতে পুরো রাষ্ট্র উঠে পড়ে লাগে। দিনের আলোতে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্য শাখাগুলোর সদস্যরা আলেমদের উপর বেপরোয়া হামলা, গুলি আর নির্যাতন শুরু করে। পথে পথে রক্ত, লাশ এক ভীতিকর অবস্থা তৈরি করে সবার মনে। নজিরবিহীন ভয় ধরিয়ে দিয়ে শাপলা চত্বর থেকে আলেমদের নির্মূল করতে সর্বাত্মক চেষ্টা করে। এই ছিল যুগান্তর পত্রিকার প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ। শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে, প্রশাসনে কালা কানুন কার স্বার্থে? বিশেষজ্ঞ কর্মকর্তা কর্মচারীদের প্রশ্ন। কর্মচারী আচরণ বিধিতে সংযোজন হচ্ছে বিশেষ বিধান। প্রশাসন জুড়ে ক্ষোভ, অসন্তোষ। বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের কঠোর হুঁশিয়ারি। 4 ধরনের অপরাধে চাকরিচ্যুতি সহ 3 ধরনের শাস্তি। খালেদা জুবাইদার নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা ডিএমপির। গাজীপুরে হামলায় আহত হাসানাত আব্দুল্লাহ, আটক 2। বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন। রোববার বিকাল 4:30টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আব্দুর রাজ্জাক একসময় বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন। পরে এবি পার্টির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময় এবি পার্টি থেকে পদত্যাগ করে আবার জামাতে ফিরে আসেন, তবে রাজনীতিতে আর সক্রিয় হতে পারেননি। আইওএফ বাতিলে 3,000 কোটি টাকার বিনিয়োগ ঝুঁকিতে, ফ্যাসিস্টদের বাঁচাতে বিটিআরসি এর হঠকারী সিদ্ধান্ত। বিটিআরসির এই সিদ্ধান্ত দেশি বিদেশি বিনিয়োগকারীদের ভুল বার্তা দেবে। অনিশ্চিত হয়ে পড়েছে লুট করা 921 কোটি টাকা উদ্ধার ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। অন্যের মতকে চাপিয়ে দেওয়া সমর্থন করি না, সম্পাদক পরিষদের আলোচনা সভায় মির্জা ফখরুল। মিথ্যা মামলা হলেও অন্যায়ের কাছে মাথা নত করিনি জামাতের আমির বলছেন। চিকিৎসা ব্যয় মেটাতে প্রতি বছর গরিব হচ্ছে 50 লাখ মানুষ, বিএমইউ উপাচার্য বলছেন। ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি পাকিস্তানের। বিমান বাহিনীর প্রধানের সঙ্গে মোদির বৈঠক। যুদ্ধ শুরু হলে নিয়ন্ত্রণ করা যায় না, মার্কিন কংগ্রেসম্যান বলছেন। খসড়া অধ্যাদেশ ক্যাডারের মতামত প্রতিফলিত হয়নি, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা। সাংবাদিকদের নামে ঢালাও মামলায় সরকার বিব্রত, সেমিনারে তথ্য সম্প্রচার উপদেষ্টা। দৈনিক জনতায় শিরোনাম করা হয়েছে, বেড়েই চলেছে গ্যাস, বিদ্যুৎ ও সারে ভর্তুকির পরিমাণ। আগামীকাল
খালেদা জিয়া দেশে ফিরছেন, সড়কের দুই পাশে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা। 180 কোটি টাকা চীনা বিনিয়োগ পেল জিওনের স্টার্ট আপ ফাস্ট পাওয়ার টেক। বাংলাদেশিদের জন্য আমিরাতে ভিসা চালুর বিষয়ে অগ্রগতি, আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ। টিআইবি কার্যালয়ে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান, সুবিধা নেয়া উৎসুকরাই গণমাধ্যম সংস্কারের বিরোধিতা করছেন। গণমাধ্যমগুলোর 15 বছরের কার্যকলাপ নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং দরকার। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় বক্তারা, গণমাধ্যম সংস্কারের জোরালো দাবি। সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং থাকবো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন। গণমাধ্যমের উপর সরকারি হস্তক্ষেপ অনেক কমে গেছে, নাহিদ ইসলাম বলছেন। প্রশ্ন করার জন্য সাংবাদিকদের চাকরি যায় এমন দেশে মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি। রাজনীতিকরণের কারণে সাংবাদিকরাই বেশি ক্ষতির মুখে পড়ছেন, তথ্য উপদেষ্টা বলছেন। রাখাইনে মানব করিডোর নিয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি, ডক্টর খলিলুর রহমান বলছেন। সাংবাদিকের সুরক্ষা নিশ্চিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের। মানহীন চালে বাজার 6 লাখ, স্টাফ রিপোর্টার। দাবি পূরণে কারিগরি শিক্ষকদের 4 দিনের আলটিমেটাম। এপ্রিলে নির্যাতনের শিকার 332 নারী ও কন্যা শিশু। জনবল ও অবকাঠামো সংকট জোড়াতালে দিয়ে চলছে বিআরটিএ। রোহিঙ্গা সংকটের এখনো কার্যকর সমাধান খুঁজে পাওয়া যায়নি, পররাষ্ট্র উপদেষ্টা বলছেন। 21 আগস্ট গ্রেনেড হামলা, রাষ্ট্রপক্ষের আপিল শুনানির জন্য উঠবে কাল। অস্থিরতায় উদ্বেগ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে। গণ অভ্যুত্থানের পর 2 ডজন বেসরকারি বিশ্ববিদ্যালয় বিক্ষোভ। ট্রাস্টি বোর্ডের নামে দখল, অতিমাত্রা নিয়ন্ত্রণে বিক্ষোভ শিক্ষার্থীরা। ঝামেলা ঝঞ্ঝাট মুক্ত বিশ্ববিদ্যালয়, অস্থিরতায় অভিভাবকরা উদ্বিগ্ন। দখল মুক্ত করার তাগিদ, শিক্ষাবিদদের তৎপরতা বাড়াচ্ছে ইউজিসি। ফায়ার সার্ভিস আস্থা ও নির্ভরতার প্রতীক, ডিজি বলছেন। দৈনিক মানব কণ্ঠের শিরোনাম করা হয়েছে, অভ্যুত্থানকারীদের ওপর 9 মাসে 36 হামলা। 36টি ঘটনার মধ্যে 33টি আন্দোলনে জড়িত ব্যক্তি ও তাদের পরিবারের সঙ্গে এবং বাকি 3টি শহীদ পরিবারের সঙ্গে ঘটেছে। 5 আগস্ট থেকে 30 এপ্রিল পর্যন্ত জুলাই আন্দোলনে জড়িত ব্যক্তি ও তাদের পরিবারের উপর হামলার মাস ভিত্তিক উপত্য। বিএনপির মনোযোগ প্রার্থী বাছাইয়ে দলীয় কর্মসূচি, কেন্দ্র থেকে বিভাগ, মহানগর, জেলা, উপজেলা পর্যায়ে দল ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সভা সমাবেশের মতো জনসম্পৃক্ত কর্মসূচি অব্যাহত রাখতে চায় বিএনপি। চলতি মাসে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল দেশব্যাপী 8টি সমাবেশ করবে। রাখাইনে মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলছেন। খালেদা জিয়া ফিরছেন কাল। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত যাত্রাপথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা। খালেদা জিয়ার গাড়ির সঙ্গে মোটর সাইকেল ও হেঁটে চলার উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দ্বিপাক্ষিক আলোচনায় রোহিঙ্গা সংকটের সমাধান আসবে না, পররাষ্ট্র উপদেষ্টা বলছেন। গাজীপুরে হাসানাত আব্দুল্লাহর গাড়িতে হামলা। বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিল, আছে এবং থাকবে। আমরা কখনোই অন্যায়ভাবে অন্যের মতকে চাপিয়ে দেওয়াকে সমর্থন করব না। আমরা আরেকজনের মতের স্বাধীনতাকে দৃঢ়ভাবে সমর্থন দেব, এটাই আমাদের চিন্তা ভাবনা। মুক্ত গণমাধ্যম। সামিট গ্রুপের 56 কোটি টাকার বিদেশি বিনিয়োগ অবরুদ্ধ। যেসব বিষয়ে ঐক্যমত কেবল সেগুলোতেই জাতীয় সনদ, অধ্যাপক আলী রিয়াজ বলছেন। সংস্কার ঐক্যমত প্রতিষ্ঠার দায়িত্ব কেবল কমিশনের নয়, বরং রাজনৈতিক দল, সাংবাদিক সহ সবার সহযোগিতা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করতে হবে। বিচার বিভাগ স্বাধীন না হলে কোনো সংস্কার স্থায়ী হবে না, বিচারপতি বলছেন। 22,000 ধাত্রীর বিপরীতে আছেন মাত্র 2,500। আন্তর্জাতিক ধাত্রী দিবস আজ। শিশুর জন্ম, একটি দেশে প্রাতিষ্ঠানিক প্রসব হওয়া উচিত 85%। অস্ত্রোপচারে শিশু জন্ম কোনোভাবেই 15%-এর বেশি হওয়া উচিত নয়। বাংলাদেশে স্বাভাবিক প্রক্রিয়ায় শিশু জন্মের হার 49.3%। হেফাজতের বিবৃতি, কুশপুত্তলিকার সঙ্গে শেখ হাসিনার কোনো সম্পর্ক নেই। আইসিইউ, নিজেই আইসিইউতে। পিজির সুপার স্পেশালাইজড হাসপাতাল। চিকিৎসা সেবা, সেবা শুরুর আগেই মেয়াদ উত্তীর্ণ উচ্চমানের চিকিৎসা যন্ত্র। 2,700 জনবলের বিপরীতে কাজ করছেন মাত্র 300 জন। যেটুকু চিকিৎসা চলে তাও সাধারণের নাগালের বাইরে। হাসপাতাল পুরোদমে চালু করতে জনবল সংকট আমাদের মূল সমস্যা। 750 বেডের হাসপাতালে জনবল লাগে 2,700 জনের বেশি, আছে 300 জনের মতো, ডাক্তার শহীদুল হাসান অতিরিক্ত পরিচালক বলছেন। নির্বাচন নিয়ে সরকার মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে, রিজভী বলছেন। দৈনিক প্রথম আলো সংবাদ শিরোনাম করা হয়েছে, বিদেশি গায়েব রেমিটেন্স। প্রবাসে ব্যাংকিং চ্যানেলে জমা দেওয়ার অর্থ সরিয়ে দেশে দেওয়া হতো নগদ টাকা।
গত 5 বছরে জনশক্তি রপ্তানি 2 লাখ থেকে বেড়ে 13 লাখ হলেও বাড়েনি রেমিট্যান্স। টাকা পাচারে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো রেমিট্যান্স। প্রধান বাজারগুলোতে জনশক্তি রপ্তানি বন্ধ প্রায় 5 বছরে। জনশক্তি রপ্তানি ও রেমিট্যান্স আহরণের চিত্র বিলিয়ন ডলারে। কলকাঠি নার্তো এস আলম ও জাবেদ গং গ্রুপ। কাল সকালে ঢাকায় ফিরছেন খালেদা জিয়া, অভ্যর্থনা জানাতে বিএনপির ব্যাপক প্রস্তুতি। ভোটের ট্রেনে গতি ধীর, নির্বাচনের দিনক্ষণ নিয়ে ধোঁয়াশা। ভোটের প্রস্তুতিগুলোকে অনেকটা রুটিন ওয়ার্কে হিসাবে নিয়ে দেখছি। মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, ইসি। শত শত কোটি টাকা 9-6 দুদকে মামলার সরাসরি চলছে অনুসন্ধান। 2 উপদেষ্টার এপিএস পিও সহ 3 জনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। রেড ক্রিসেন্টের 332 কোটি টাকার নিয়োগ ও বদলি বাণিজ্যের অভিযোগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার বিশেষ ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফারাবির বিরুদ্ধে। মিয়ানমারের সঙ্গে কোনো প্রক্সি ওয়ারে জড়াবে না বাংলাদেশ, স্বাভাবিক করিডোর নিয়ে সিদ্ধান্ত হয়নি, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলছেন। রাজস্বের খসড়া অধ্যাদেশ বাতিলের দাবি। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তি, পরবর্তী রাজস্ব ব্যবস্থাপনার আইনি অসুবিধা ও পরিচালনাগত জটিলতার সমাধান না থাকায় রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনার খসড়া অধ্যাদেশটি অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন। রোববার সংগঠনটির সভাপতি ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকী ও সাধারণ সম্পাদক সৈয়দ মহিদুল হাসানের স্বাক্ষর করা এক বিবৃতিতে এমন দাবি করা হয়েছে। গণতন্ত্রে মুক্ত মিডিয়া অপরিহার্য। মুক্ত গণমাধ্যম দিবসে সম্পাদক পরিষদের আলোচনা সভা। মির্জা ফখরুল ইসলাম বলছেন, সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে আছি এবং থাকব। মাহফুজ আনাম বলছেন, গণহারে মামলা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। মতিউর রহমান চৌধুরী বলছেন, আমাদের কথা বলতে দিতে হবে, লিখতে দিতে হবে। নুরুল কবির বলছেন, রাজনীতিবিদদের ওপর সংবাদকর্মীদের স্বাধীনতা নির্ভর করে। নাহিদ ইসলাম বলছেন, সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত আসা উচিত। এই ছিল সময়ের আলোর প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ। ফের আন্দোলনে শিক্ষকরা। সরকারি প্রাথমিক বিদ্যালয় পেশাগত উন্নয়ন ও পদোন্নতি জটিলতা নিরসনের দাবি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ফের আন্দোলনে যাচ্ছেন। বেতন কাঠামো, পদোন্নতির জটিলতা, পেশাগত উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরে চলা অসন্তোষ এবার পূর্ণ কর্মবিরতিতে রূপ নিতে যাচ্ছে। আজ সোমবার থেকে কর্মবিরতি সহ আন্দোলন কর্মসূচি শুরু করছেন প্রাথমিকের শিক্ষকরা। 26 মে পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে ঘোষণা দিয়েছেন তারা। মুজিবনগর সীমান্তে অনুপ্রবেশকালে আটক 10। ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মেহেরপুরের মুজিবনগর উপজেলার ববেরপাড়া সীমান্ত থেকে 10 জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শনিবার রাত 2টার দিকে তাদের আটক করে মুজিবনগর বিজিবি ক্যাম্পে নেওয়া হয়। বিজিবি সূত্রে জানা গেছে, আটক 10 জনই বাংলাদেশি। এরা হলেন যশোরের সাইফুল ইসলাম মুন্না, তাজউদ্দিন মোল্লা, দেবদাস বিশ্বাস, রূপা বিশ্বাস ও জয়দেব বিশ্বাস। খুলনার সেজুতি রায় ও কৌশল্যা, নড়াইলের অর্চনা রানী সরকার ও তারেক হোসেন, সাতক্ষীরার প্রসেনজিৎ দাস। আটকরা বিজিবিকে জানিয়েছে, তারা বিভিন্ন সময় অবৈধ পন্থায় ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হয়। বিভিন্ন মেয়াদে তাদের সাজা দেওয়ার পর বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া খুলে বাংলাদেশের মধ্যে ঠেলে দিয়েছে। গাজীপুরে হাসানাত আব্দুল্লাহ গাড়িতে হামলা, বিভিন্ন স্থানে বিক্ষোভ। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, ইরানে বিস্ফোরণ। ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং এবং এয়ারো প্রযুক্তি ব্যর্থ। বন্দর আব্বাসের পর ইরানের মাশহাদ, কোম, কারাচ এলাকায় একাধিক বিস্ফোরণ। ভারত আঘাত করলেই পরমাণু হামলা, পাকিস্তানি রাষ্ট্রদূতের হুঁশিয়ারি। আগামী 15 মে ঘোষণা হতে পারে মামলার রায়। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা। নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ স্থগিত চেয়ে রিট। পোপ সেজে তীব্র সমালোচনার মুখে ট্রাম্প। কোরবানির প্রায় 20,68,000 পশু উদ্বৃত্ত থাকবে প্রাণী সম্পদ উপদেষ্টা বলছেন। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।